Khoroksa sakra zunga buto khlai batharmani yagulo rangsani mani khunino khobai kes rang khogat langkha kisasuk samu sidra khlaine rok party mung bojong nagar thanani pochimno abare sadon chomani amsayo binimung ras laxmi border koktoma man khunu party mung thaya thangu shogika bojong nagar thanani police Hanoi hastio khoroksa sakra jugno butok klaimani yaglo thimra jake khiklai kalangmani logi rangsang mani khunai shegit langsang mani koktoma apati bungono langmari kha asakra jugni pati bungono te koktoma ni bisungti shaiman ka bojong nagar thanani ochino abadi amsaya tongnai uttom kumar bordon mui khoroksa borok tangsal phongo samuni bagai angkhori thangmani apro bumano nogo sasung klangi thangmani koktoma fiaba tangsal sariko nogo kifilman yaglo bumano thimra jake klaijak mankha hnoi abai party mungna nokha hankeno amsang lukorong shahar ke amsang lukorong chubai paithago agortla jibi shakha nogo tubujak mani koktoma abo simya bumani yago tongmani rangsakni churi de khunjuni wa khunte totrani rangsakni chenbok ko majakni shaka busla সময় দেখছি মাথাটাতে মানে রক্ত কিছু করে টুট ফুলে রয়েছে একটু মানে কথা বলতে পারছে তারপরে নেগেটিভ বলতে দেখছি এইদিকে সব এলোমেলো হয়ে রয়েছে তারপরে সবাই ডেকে আনছি যে কি হয়েছে যদি কোনো ঘটনা হয়েছে নাকি তারপরে আমরা তো কিছু লগে দিয়ে দিচ্ছি এবার একটা রুম আছে রুমের দরজাটা খোলা আর কাপড় ছিটে দিচ্ছে এটা বেরিয়ে দিচ্ছে আর আজকে এসে দিচ্ছি যে মহিলার মার যে জুতা আছে জুতার আছে আপনি ঘটনার সময় কই আছিলেন? ঘটনা আমি তো চেকতে পেয়ে যাই এই ঘটনা আমি দোকানে থাকি 9টার সময় যাই 3:30 চেকতে কালকে 3টার সময় মানে প্রত্যেকদিন এই টাইমে বাড়িতে আইয়ে 3:30 চেকতে 9টা 9:30 কোনোদিন 8টা যেমন 10টার ভিতরে যাই আইসিরে কি অবস্থা পাইছেন? মানে নেগেট পেয়ে দেখে আনকি কাপড় দিয়ে ডেকে আচ্ছা, কোনো কিছু চুরি হয়েছে ঘর থেকে? চুরি তো কানের দুল আর হাতের চুরি নাই, গলার মাল আজকে দেখছি যে গলার মালা নাই। আর ওর টাকা ছিল, টাকাটা ওখানে মা কি করছে পয়সা আছেন কালকে বিপি বুঝি নাই। কত টাকা আছে? এটাও 2 বছর আগে 40,000 টাকা উঠেছিল পোস্ট অফিস। এদিকে করছে এই টাকাটা কি ঘরে আসছিল? ঘরে রাখছে, মা এটা থেকে খরচা করতো, দিদি করতো। এরপর জিজ্ঞেসছিলাম তোমার যে টাকা যে আসছিল কত বিএপিতে রাখছো নি, মাথাটা এরকম করছে আর কি। আমি যত মনে হয় বিএপিগুলো দেখছি না, কাপড় শাড়ি কাপড় নিয়ে দিয়ে দিই। এই যে স্বর্ণ লঙ্কার নিচে মানে কত রুপে আনুমানিক? ঠিক না, দুইটা হলো আপনার কানের ফুল 6 আনা, চুরি তো 4-5 আনা বলতে পারে, হালকা চুরি। এই ঘরের মধ্যে যে এরকম কাপড়টা এলোমেলো অবস্থায়, এলোমেলোটা আমি কাপড় নিতে পারি, আমি মানে ওই কাপড় কুজিয়ে বের করতে লেগে আমার শাড়ি লাগে ইয়েটা কুজিয়ে বের না, যেটা টানছি। আর বাকি একদিকে যেটা নিতে আপনার বিছনা ওইটা এলোমেলো আছে, ওইটা খালি এমন ধরনের একটা ভয়ানক ঘটনা আশেপাশে বাড়িঘর আছে, মানে কারোর কি চিৎকার শুনছে? জিজ্ঞাসা করছি দোকানে, আমি এই জিজ্ঞাসা করছি তারা কোনো মানুষ দেখতে পাচ্ছি আসবো কি ওনারা, আমি জিজ্ঞাসা করতে সময় পাই না, ওনারা জিজ্ঞাসা করতে হবে, ওনারা জিজ্ঞাসা করতে সময় পেয়েছেন তাহলে ওই তারা জিজ্ঞাসা করছি, জিজ্ঞাসা করছি ভাই কেউ বাড়িতে ঢুকছিল নাকি, যে না আমরা তো দেখি নাই, মার এই অবস্থা। তারপর তারাই আইসি পয়সা ফায়ার সার্ভিস করতে হবে, তারপর ফায়ার সার্ভিস করতে আপনি যাইতে কি অবস্থা দেখে গেছেন? এই তো রান্না করে বাসন টাসন ধুয়ে যাচ্ছে, ওই তো চাউল বাসন ধুয়েছে, ভাত রান্না করে। পাশে তো আরেকটা রুম আছে, এই রুমে মানে কোনো তথ্য সূচনা বা কিছু? না, শুধু এই রুমটা বন্ধ ছিল, এইটা হয়েছে এই ঘরটা খোলা হয়েছে। রান্নাঘরটা মনে হয় ওইগুলোই হতে পারে, রান্নাঘরটা আমার বান্ধাই পেয়েছে। পাশের ঘরটা কি তালা আছে? না শীতকালে লাগানো আছে, এটা খুলছে না? না এটার মধ্যে আসেনি কিছু গুরুত্বপূর্ণ জিনিস? হ্যাঁ, এই রুমে কিছু আসিল তো? আমাদের গুজরাটের কাপড় টাপড় আছে আর ওই ফাইল কিভাবে মানে মারা হয়েছে আপনার মালিক? আমি তো বুঝতে পারছি না কি মানে আঘাতগুলি দেখে কি মনে হয়েছে? আঘাতগুলি দেখে মনে হয় আমার হইতে পারে কোনো ইয়ে করতে, মানে এই বাকি শরীর তো দেখতে পাচ্ছে না, দেখে এই জায়গাটাই মনে হয় যে একটু বেশি প্রেশার, এই জায়গাটা দাঁত উঠে। এর মধ্যে ভাতার টাকা পাইছিল গত মাসে, এটা খরচা করে সাথে। আচ্ছা, আপনার মালিক কি মানে ঘরে পাইছেন না ঘরের বাইরে? এই যে বারান্দা। আপনার যে আরেক ভাই, হ্যাঁ,
উনি কি আপনার বাড়িতে আইতো? না, বাড়িতে ওই আজকে থেকে 8 মাস আগে একবার আসছিল, ধরুন জায়গাটা রেজিস্ট্রি করতে লাগে। আর 2 বছরের মধ্যে, আর 2-2.5 বছর জায়গা এমনি আসেন। বর্তমানে বাড়িটা কার নামে? বর্তমানে বাড়ি আমার নামে। আপনার নামে। আর মার নামে কোনো সম্পত্তি আছে? আমার নামে শুধু বাতায়, শুধু বাতায়। আপনি কি মনে করেন কি হয়েছে আপনার মার সঙ্গে? আপনার মানে ধারণাটা কি? ধারণা তো বুঝতে পারতেছি না। মানে দেখে সেটা তো আপনি ইয়া করতে পারেন যে দেখে তো আমি বুঝি কে আইছিল, কিছু তো বুঝতে পারতেছি না। না না কি হইতে পারে মানে কিছু বলতে আমার মনে হয় যেন কোনো দুষ্কৃতিকারী মারপিট করছে, ওইটা নাই তো কানের দুল কোনো দুষ্কৃতি করে যাবে কি? জনবহুল এলাকার মধ্যে এই ধরনের ঘটনা নিরাপত্তাহীন মানে মনে হয় কি? কী বলবো বলো, এমন হয়তো রাখি। আমি এই দোকানে জিজ্ঞেস করতে সময় বেশি, ওনারা জিজ্ঞেস করতে সময় বেশি না, জিজ্ঞেস করলে বুঝতে পারবেন যে চিন্তা করার সময় চলবে। আপনার মার নাম কি? রাজলক্ষ্মী বর্ধন, বয়স কতই? 75। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হলো সালনপুর, পশ্চিমবঙ্গের বর্তমানে আপনার আরেক বাইক হয়ে আছে এখন। নন্দনগর। উনি কি আইসেনি? উনি হসপিটালে, ওনার নামটা কি? গৌতম বর্ধন। আপনার মিসেস এবং বাচ্চা মানে তারা বাচ্চারা বর্তমানে আসাম থেকে কালকে আসবে। তারা ওখানে তারা কাজ করে। কবে গেছে? গেছে একজন গেছে 8-9 মাস হয়েছে, একজন গেছে জীবন। তারা এজেন্সিতে কাজ করে। ওর মা গেছে 7-8 মাস হয়েছে। আবহাই পাটুংনি কত মান কেন পাটুং থাই থাঙ্গি সয়কা বজুনগর থানানি পুলিশ আবহাই কেন থাঙ্গি সয়কা এসডিপিও সুব্রত বর্মন এডিশনাল এসপি ন খবর ফরেনসিক টিম তে ডগ স্কোয়াড রক আবহাই কেন পাটিমুনতে চাইতগৈ নাইতো মুঙ্গ অংখরজা পুলিশ পাটিমুনতে চাইতগৈ নাইতো মান ইয়াগুলো গুবুন বরমনি জুতা মান কাহাनै কক্তমান বিসুংতে সাইমানকা আবহাই কেন পাটিমুনি কবে কক্তমা তামো আবনতৈন চাইতগৈ নাইতো মুঙ্গ অংখরজা কাবু পুলিশ ভদ্রমহিলা আছেন এখানে রাজলক্ষ্মী বর্ধন বলে, এই যে অ্যারাউন্ড 75 ইয়ার্স। তো এই বাড়িতে উনি একা ছিলেন তখন, বাস কেউ বা কাহারা এসে ওনাকে অ্যাসল্ট করেছে। অ্যাসল্ট করার মানে ব্রুটালি অ্যাসল্টেড। তারপর ওনাকে জিবি নেওয়া হয়েছে, আজকে সকালে ওনার ডেথ হয়েছে। সো আমরা এসেছি, ফরেন্সিক টিমও এসছে, কালকেও এসেছিলাম ঘটনার পরে। আমরা দেখছি আমরা মানে কীভাবে হয়েছে ঘটনা, যেই দোষী আছে আমরা উপযুক্ত ব্যবস্থা নেব। এখন অবধি কোনো ক্লু পেয়েছেন আপনারা? এখন তো তদন্ত সাপেক্ষে আমি বলছি না, এটা তদন্ত শেষ হলে আমি বলবো। আচ্ছা স্যার, পাশেই মৃতদেহের পাশেই এক জুতো পাওয়া গেল। না, সেটাই আমরা দেখছি এখন, মানে সেটা এখন বলতে চাইছি না, যেহেতু তদন্ত চলছে। আমরা তদন্ত করে আমি বলছি। তদন্তের জন্য আপনারা এখন কী কী নিয়ে এসেছেন ঘটনা? আমরা ফরেন্সিক টিম, এখন আমরা ডগ স্কোয়াড, ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট সবই আছে। তো এখানে গেলে বাকি তদন্ত যেগুলো প্রমাণ মানে যেগুলো জিনিস আছে এভিডেন্স, ওগুলো সব কোলেট করার পর বোঝা যাবে, একটা ক্লিয়ার পিকচার পাওয়া যাবে। এই যে আঘাতগুলি করা হয়েছে, প্রাথমিকভাবে কীভাবে দেখছেন যে কী দিয়ে আঘাত করা হতে পারে? এটাও বলছি না, কারণ এটা প্রাথমিক মানে ব্লান্ট অবজেক্ট, এতটুকু বলুন। সাধন চৌমুনি ওয়েস্ট নোয়াবাদী জায়গায় উত্তম কুমার বর্ধন ওনার বাসভবনে ওনার মা থাকেন, যার বয়স 75, নাম রাজলক্ষ্মী বর্ধন, এবং ওনার ছেলে উত্তম একসাথেই থাকে বাড়িতে, আর কেউ থাকেন না। উত্তম ব্যবসায়িক সূত্রে গতকালকে সকাল 9টায় ঘর থেকে বেরিয়ে যায়। বণিকের জমিনে ওনার দোকান আছে। সন্ধ্যা বিকাল 4টার সময় ও বাড়িতে ফিরে ওর মাকে রক্তাক্ত অবস্থায় ওনার ঘরের সামনে বারান্দায় পড়ে থাকতে দেখে সঙ্গে সঙ্গে, এবং হাত বাঁধা অবস্থায় ছিল, এবং আশেপাশের লোকজনদের উনি ডেকে মাকে হসপিটালে শিফটিংয়ের ব্যবস্থা করেন, এবং ওনার মার হাতে থেকে 2টো চুড়ি এবং কানের যে দুল এগুলো নেই বলে উনি নোটিশ করেন। সঙ্গে সঙ্গে পুলিশকে জানালে বৈদ্যনগর থানার পুলিশ ভিজিট করে, আমরা এবং সিনিয়র অফিসাররা সবাই আমরা ভিজিট করি এবং একটা মামলা নথিভুক্ত করি। ডিউরিং ট্রিটমেন্ট জিবি হসপিটালে রাজলক্ষ্মী বর্ধন উনি আজ সকালবেলায় মারা যান। তো সেই হিসাবে এখন স্পটে ফরেন্সিক টিম, ডগ স্কোয়াড এবং এফএসএল থেকে যে টিম, মোবাইল ফরেন্সিক এবং ফিঙ্গারপ্রিন্ট টিম, এখনও তদন্ত চলছে। আমরা আমাদের সিনিয়র অফিসাররাও স্পট ভিজিটে আছেন। আমরা এই তদন্ত করে এই ঘটনার সঙ্গে কে বা কারা যুক্ত আমরা দেখছি, বের করার জন্য আমরা সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। এখনও পর্যন্ত তো দেখা যাচ্ছে যে ওনাকে অ্যাসাল্ট করা হয়েছিল,
যার অ্যাসাল্টে উনি গুরুতর জখম ছিলেন, হেড ইঞ্জুরি ছিল। তার পরিপ্রেক্ষিতে উনি জিবি হসপিটালে মারা যান। তো এটার পেছনে কি বাইরের কোনো লোক যুক্ত না নিজেদের কেউ যুক্ত, সেটা আমরা খুব সহিত আমরা তদন্ত করে দেখছি। yang te khaksa phaching kai karak shal phungo jibi shak hamno sangai jagi tongma ni zarawa tuika asa kraje ashali party mono tei nokni porok nok khoboi amchen lukrong bisingo nusakha khakamo abo ikono amchen lukrong bisingo nusakha ufla kafla razkhora golchimi pranamni kok thum chini kharang